হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা সকাল সকাল ট্রেন থেকে নেমে গেছি। ওই যে বলেছিলাম লাভা স্টেশন, সেই স্টেশনে আমরা নেমে গেছি। আমরা ওয়েট করছি আর একটা ট্রেনের জন্য। সকাল 7টার সময় আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর আমাদের নেক্সট যে ট্রেনটা ছিল সেটা 7:37 ছিল। 10-15 মিনিট লেটও ছিল ট্রেনটা। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমরা ট্রেনের জন্য ওয়েট করছি লাভা স্টেশনে। স্টেশনটা খুব বড় ছিল না, দেখুন কেমন স্টেশন ছিল, আর শেডগুলো খুব একটা ভালো ছিল না। তো এত বৃষ্টি আসার কারণে আমার ছেলেটা খুব কষ্ট হচ্ছিলো আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। আমি একটা চাদর গায়ে দিয়ে সাইডে বসেছিলাম। তারপরে তো আমাদের ট্রেন চলে এলো। বৃষ্টির মধ্যে আমরা যা হোক করে উঠে পড়েছিলাম, তাই আপনাদেরকে আর সেরকমভাবে দেখাতে পারলাম না। নামার সময় আপনাদেরকে দেখাবো। আমরা যে নেক্সট স্টেশনটায় নামবো সেটা হচ্ছে নিউ মাল জাংশন। কিছুটা পথ চলে আসতেই দেখুন এখানকার কত সৌন্দর্য, প্রকৃতি এত সুন্দর। এখানে শুধু গাছপালা আর কিছু না। আর সবাই এখানে মনে হচ্ছে ধান চাষ করেছে, তো সেই ধান জমি এখানে প্রচুর ভর্তি। আস্তে আস্তে একটা নদীও পড়ে গেছিলো, কত সুন্দর লাগছিল। সুদূর বয়ে চলেছে নদী। আমি নদীটার নাম ঠিক জানি না, তাই আপনাদেরকেও বলতে পারলাম না। আর ঠিক এই জায়গাটাতেই ট্রেনটা একটু আস্তে আস্তে চলছিল। এত সুন্দর সুন্দর প্রকৃতির সৌন্দর্য দেখে মনটা একদম খুশিতে ভরে উঠেছিল। আর তার উপরে আমরা তো গেছি প্রায় 2 বছর পর। এত ভালো লাগছিল ঘুরতে, সেটা আর আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেন থেকে নেমে যাব। ব্যাস, আমরা এই ট্রেনটিতে করেই এসেছি এই মাল জাংশনে। আমরা নেমে গেছি ট্রেন থেকে। এবার আমরা এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের বাইরের দিকে। সবাই ভারী ভারী ব্যাগগুলোকে নিয়ে কীভাবে সিঁড়ি থেকে নামছে। যাদের যাদের এই ছোটো বাচ্চা ছিল তাদের সবার ব্যাগগুলো খুব ভারী হয়েছিল। আর আমার ছেলেকে তো দিদি নিয়েই ছিল, আমাদের রিঙ্কুদি ওর কাছেই ছিল। আর আমরা বড় বড় ভারী ভারী ব্যাগগুলো কিনে নেমে যাচ্ছিলাম। এই যে আমাদের গাড়ি চলে এসেছে। তবে চলে এলে কি হবে, আমাদের যে দুটো গাড়ি আসার কথা ছিল, নেক্সট গাড়ির জন্য আমরা প্রায় অনেকক্ষণ অপেক্ষা করেছি, যার জন্য আমাদের হোটেলে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছিলো। ছোটো ছোটো বাচ্চারা ছিল, তাদের খুব খিদে পেয়ে গেছিলো, তারা খুব কান্নাকাটি করছিল। আমার ছেলেও কান্নাকাটি করছিল একটু। তারপরে আমরা একটা বাইরের হোটেলে একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তার ঠিক পাশেই এই নদীটি এরকমভাবে বয়ে চলেছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখানে এসে একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম সবাই মিলে। এখানকার রাস্তাঘাট এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে মানে কি বলবো, এখানেই থেকে যেতে ইচ্ছা করবে। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর পরিবেশ এখানে। এর আগেও আমরা এরকম পাহাড়ে ঘুরতে এসেছি, সব যেন একই রকম রয়ে গেছে। আমাদের হোটেলটা একটু উঁচুতে ছিল, আর সেখানকার যাওয়ার রাস্তাটা একটু ভাঙাচোরা ছিল। এই যে দেখুন এইখানে যেমন এই রাস্তাটা তৈরি হচ্ছে, সেরকমভাবে এখনও হয়ে উঠতে পারেনি। আর এই থেকে আরও কিছুটা আগে গিয়ে তারপর থেকে আবার রাস্তা ভালো ছিল। আমরা তো প্রায় হোটেলের কাছাকাছি এসেই গেছি, আপনারাও চলুন আমার সাথে। এই যে আমরা হোটেলের দিকে ঢুকছি। এবার চলুন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আপনাদেরকে পুরো হোটেলটা একবার দেখাবো। আমরা তো হোটেলে পৌঁছে গেছি, চলুন আপনাদের আমাদের হোটেলটা দেখি। দেখুন হোটেলের ঠিক বাইরেটা এরকম বনফায়ার করার জন্য একটা শেড করা আছে। ওই শেডের নিচে বনফায়ার হয়, আর ওখানে সবাই বসে আড্ডাই আর কি, গান গল্প আরও অনেক কিছু হয়। দেখুন এখানে আমরাও বনফায়ার করব, সেজন্য ওখানকারই দুটো ছেলে আমাদেরকে এগুলো সব সাহায্য করে দিচ্ছে। আর এদিকটা সামনেটা অনেকটা জায়গা, চাইলে আমরা এই শেডটার তলায়ও বুঝতে পারতাম, কিন্তু যেহেতু আমরা বনফায়ার করছিলাম তাই জন্য এই শেডটার তলায় আর বসলাম না। আমাদের রুমগুলো হচ্ছে ঠিক এই সিঁড়ি থেকে নিচে নেমে গিয়ে বাঁদিকে। সকাল যখন হবে তখন আপনাদের ওই ভিউটা দেখাবো, সেটা আরও সুন্দর, মানে আপনাদের দেখে মন ভরে যাবে। আমার তো খুবই ভালো লাগছিলো, আমার সাথে যারা গেছিলো তাদেরও খুবই ভালো লাগছিলো। এটা আপনাদেরকে কাল সকালে দেখাবো, আজকে অন্ধকারের মধ্যে সেরকমভাবে কিছু দেখাতে পারছি না। আর এখানকার যিনি ওনার ছিলেন
তিনি খুবই 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 একটি ভদ্র এবং ভালো মানুষ ছিলেন। আমাদেরকে অনেক রকমভাবে হেল্প করেছেন। আর ইভেন আমাদের যে টিকিট, মানে ট্রেনের টিকিট তো আমরা পাচ্ছিলামই না, তো সেটা উনি আমাদেরকে সাজেস্ট করেছেন কিভাবে এলে কিভাবে কি করলে আমরা সেই ট্রেনটায় টিকিট পেতে পারি বা কনফার্ম টিকিট পেতে পারি। আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন, খুবই একটা ভালো জায়গা। যদিও আমরা এই হোটেলটায় বেশি দিন থাকিনি, মানে একদিনই ছিলাম, এই এক রাত। তাই এর পরের দিনই আমরা অন্য একটা হোটেলে যাব, সেটাও ওনারই একটা হোটেল। সন্ধ্যেবেলা ওনারা চা স্ন্যাক্স সব কিছুই দিয়ে গেছিলো, সেটা তো আমরা অলরেডি খেয়ে নিয়েছি। এবারে আমাদের এখানে জ্যামিং সেশন চলছে, ওনারাই এই মিউজিক সিস্টেমটা আমাদেরকে দিয়েছে ইউজ করার জন্য। তো আমরা একটু সবাই মিলে, কেউই আমরা সুরে গাই না, তাও চেষ্টা করছি একটু গান গাওয়ার, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। কিছুক্ষণ এই গান বাজনা চলেছিল, তারপরে আমরা রাতের ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। लंबी जुदाई तेरे बिन दिल मेरा लागे कहीं ना, तेरे बिन जान देखा जो तुमको। চলুন তাহলে আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।